নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ভ্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর জিয়ানের স্কুলের উদ্দেশ্যে। আর এখন বাজে 7:30, আর এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে। এই সবজি কাকুকে দেখলে আমি বুঝতে পারি যে না, টাইমটা ঠিকঠাকই আছে। প্রেয়ার করতে না, প্রেয়ার করতে কেন যাবো? বলে আজকে একটা পাবলিক স্পিকিং আছে, আজকে আছে আমার রেজাল্ট, আজ আমার রেজাল্ট আছে। হ্যাঁ, ও ছেঁড়া পাতাতে কি লিখেছে সেটারই রেজাল্ট আছে। অনেকে ছেঁড়া পাতাতে ওকে লিখতে দেয়, পরীক্ষায় লিখতে দেয় ছেঁড়া পাতাতে, কিছু বুঝতে পারে না ও। চলো যাই, ভর্তি হয়ে যাক আগে অটোটা। শীতকাল কিন্তু আমার অপেক্ষাকৃত গরমকালের থেকে অনেক বেশি ভালো লাগে। কেন বলুন তো? বেশ পিকনিক টিকনিক করা যায়, বেরোনো যায়, ক্লান্তিটা আর কি হয় না। এই গরমের মধ্যে ঘেমে একাকার কাণ্ড। এখন কিন্তু বেশ ভালো লাগছে, বেশ ঠান্ডা একটা ভাব, তার মধ্যে রোদ্দুরের হালকা হালকা একটু উষ্ণতা। উঠলাম, টোটোতে বসে অপেক্ষা করছি কখন ছাড়বে টোটো। অটো থেকে নেমে আমরা যেখানে থাকি তার কাছাকাছি একটা বেশ বিশাল বড় মেলা বসে। মানে অত বড় মেলা আমি এই ফার্স্ট টাইম দেখলাম, মানে এখানে আসার পর। এবার অবশ্য আমাদের আর যাওয়া হয়নি, তবে আগের বার যখন গেছিলাম তখন আমি ব্লগ বানিয়েছিলাম, কিন্তু দেখে নেবেন যদি না দেখে থাকেন। এই দিকটা না বেশিরভাগই কারখানা, নইলে ফাঁকা জমি। এখনো অতটাও আসলে ডেভেলপ করেনি, হয়ে যাবে আস্তে আস্তে। গত বছর মনে আছে শীতকালে রাত্রের দিকে এসছিলাম বার্থডে পার্টিতে, জিয়ানের এক বন্ধুর জন্মদিনে। কি অবস্থা বাড়ি ফেরার সময়! তবে এখন এই হাইওয়ে টাইওয়ে হয়ে এরপর আর চেনাই যাবে না হয়তো। জিয়ানকে ঢুকিয়ে দিয়েছি, আর এখন দেখি অঙ্কিতা ছাড়া আর কেউ আসেনি। তো ওইদিকে অফিসিয়াল কি একটা কাজ করছে, তো ততক্ষণ চলুন আপনাদের স্কুলটা একটু দেখিয়ে নিই। আমি যতবার স্কুলে আসি ততবার এই প্রজেক্ট ওয়ার্কগুলো দেখে খালি মনে হয় কবে একটু ভিডিও তুলব। আরও ওদিকে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে, সেগুলোও দেখাবো। আগে এটা দেখুন, কি সুন্দর ফুটবল ম্যাচ বোধহয় খেলছে না? এদিকে আবার আর্চারি 3 জন দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর লাগছে না পুতুলগুলো। স্কুলে তাড়াহুড়োর মধ্যে আসি, যখনই আসা হয়, তো এত মন দিয়ে কোনো দিনও দেখিনি এগুলো। আপনাদের দৌলতে আমার ভালো করে এগুলো দেখা হয়ে গেল। এখনও মনে হয় ওর কাজ শেষ হয়নি। চলুন তাহলে ওই দিকে একটু ড্রয়িংগুলো দেখে আসি। অনেক সুন্দর সুন্দর ড্রয়িং আছে, আমি কোনোদিনও সেইভাবে দেখতে পাই না। জিয়ানদের আবার যা কিছু হয় অনুষ্ঠান সব 5 তলার ওপরে, তো সেই আবার সিঁড়ি ভেঙে 5 তলায় উঠতে হবে এখন। আজকে ওদের একটা পাবলিক স্পিকিং আছে, আর তার সাথে রেজাল্টও দেবে। তো দেখা যাক কি রেজাল্ট করে। কি অপূর্ব সুন্দর না ড্রয়িংগুলো। চলুন, সময় হয়ে গেছে, এবার উপরে যাই, মানে 5 তলায় যাই আর কি। এই যে ম্যামকে দেখছেন না, সব বাচ্চাদের হাতে সার্টিফিকেট দিচ্ছে, উনি হচ্ছেন জিয়ানদের হেড মিস্ট্রেস। জিয়ানদের কি করে, এক একটা টাইমে এক একটা টপিকের উপরে পড়ায়। তো এখন রিসেন্টলি প্রফেশনের ওপর পড়াশুনো করাচ্ছে। তো সবাইকে এক একটা জিনিস সেজে আসতে বলেছে, আর যে যেটা সেজেছে সেটার উপর 2-4টে লাইন নিজে বলবে আর কি। মায়েরা এই কারণে বসেছেন, কারণ যদি আটকে যায় কোথাও, 2-4টে লাইন হলে কি হবে, ওদের জন্য তো এটাই অনেক, তাই না?
ড্রয়িংগুলো দেখতে দেখতে ভাবছিলাম ছোট ছোট মাথায় কি অসীম কল্পনা শক্তি, কতখানি ভালোবাসা দিয়ে ছবি আঁকলে জিনিসটা এত সুন্দর করে ফোটানো যায়। কি নিখুঁত কাজ। কোথায় যাচ্ছ? এখানে চলে গেল। লেগেছে? ব্যথা লাগলো? জিয়ানের রেজাল্ট নেওয়া হয়ে গেছে, আর যে যে কাজের জন্য স্কুলে আসা আজকের সেগুলো সব কমপ্লিট। এবারে বাড়ি ফেরার পালা। কিন্তু জিয়ান আর এখন যেতে চাইছে না। আর আমিও ভাবছি সুন্দর রোদ্দুরটা উঠেছে শীতকালের, আর সেইভাবে তো খেলাধুলো করার সুযোগও পায় না। তা খেলুক একটুখানি, কতক্ষণ আর খেলবে, যদিও অনেকটাই বেলা হয়ে গেছে। চলো চলো যাই, চলো। হ্যালো, আজকে আমাদের হয়ে গেছে। এবার এখান থেকে অটো ধরবো। দাঁড়াও, গাড়ি আসছে। কি রোদ্দুর, সানগ্লাসটা বার করে পরি। দাঁড়াও, আমিও পরবো। তুমিও সানগ্লাস পরবে? তোমার জন্য তো আমি সানগ্লাস আনিনি। কেমন রেজাল্ট হলো বলো? ভালো, ভালোই রেজাল্ট হয়েছে। আর আমাদের আবার এই যে দিয়েছে সার্টিফিকেট। জিয়ানকে একটা দিয়েছে, আমাকেও আবার দিয়েছে একটা। যে পড়ায় বাচ্চাকে যে তৈরি করেছে আর কি, তাকেও একটা, আগের বার দেয়নি, এবার কেন দিল কে জানো। ওকে একটা সার্টিফিকেট দিয়েছে আর আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে। ভীষণ রোদ্দুর। চলুন আগে অটোয় উঠি, তারপরে কথা বলছি। হলো তাহলে আজকের মতো হলো। কি কুকুর রে, ঝগড়া বেঁধে গেছে কুকুরদের মতো, তাই না? মেরে মেরে রক্ত। তো গরম, শীত মানে বোঝা যাচ্ছে না, শীতকাল। গরম রোদ্দুরের কি তাপ। এবার যাবো, যাবো টোটোয় করে যাচ্ছি, নামবো, তারপরে আবার আর একটা অটোয় উঠতে হবে, তারপরে গিয়ে আমাদের বাড়িতে গিয়ে নামবো। গিয়ে গেছি 4 তলা 5 তলা অব্দি। প্রথমে আমাদের যাওয়ার সাথে সাথে 5 তলাতে উঠতে হলো এদের ফাংশন দেখাতে। তারপরে আবার নামলাম, এদের লিফট ব্যবহার করতে দেবে না। আবার নামলাম, নেমে তারপরে পিটিএম হলো, কথা বললাম টিচারদের সাথে, ইংলিশ টিচার, তারপর বেঙ্গলি ম্যামের সাথে কথা বললাম। তারপরে তিনি খেলা করছিলেন, এনাকে নিয়ে তারপরে আবার আসি। 8:40 বাজে, বেশ অনেকক্ষণ হয়ে গেল। বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখি পাপা চেম্বারে বেরিয়ে গেছে নাকি বাড়িতেই আছে। পাপা মাঝে আমার ফোন করেছিল, কিন্তু টাওয়ার পাওয়া যাচ্ছিল না বলে আমি কথা বলতে পারি। মাঝখানে ফোন করেছিল, কি জানি কি হলো, মাঝখানে হয়তো বেরিয়ে যেতে হয়েছে নাকি, হয়তো চাবি রেখে বেরিয়ে গেছে, জানি না। হওয়ার ইচ্ছে ঠান্ডা ঠান্ডা, কিন্তু আবার রোদ্দুরের তাপও আছে। হাঁপিয়ে গেছি আজকে ভালো মতো। মানে ওই 5 তলায় ওঠা আবার নামা, ওটা কঠিন ব্যাপার। হ্যাঁ, তোমার কাছে সহজ ব্যাপার। হ্যাঁ, বাচ্চা মানুষের কাছে সহজ দিতে হবে। আমরা বুড়ো মানুষ, আমাদের কষ্ট হয়। হ্যাঁ, কি বলছেন? না, লিফট ব্যবহার করতে দেবে না, গার্জিয়ানদের তো ব্যবহার করতে দেয় না, টিচাররা খালি ব্যবহার করে। চলো, এবার আমরা অটো করেছি। চোখে হাতে জ্বালা করছে, চোখ চোখ জ্বালা করছে। বাড়িতে একটু জল দিয়ে নিও।
জল দিয়ে দিও। চলো এবার আমরা বাড়িতে যাবো, নামবো কি হাওয়া দিচ্ছে নেমে তারপরে বাড়ি। এই তো এসে গেছে বাবা, এতক্ষণে হলো। স্কুলের পথে যেতেই বাজারটা পড়ে, এত লম্বা বাজার। তবে একদিন আগেও দেখিয়েছিলাম, তখনও অবশ্য বসেনি পুরোপুরি। আজকে তাহলে ব্লগটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করছি। সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ আরও আসছে, মিস করবেন না। আর কেমন লাগছে সব কিছু সেটা অবশ্যই জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। খুব শিগগিরই আবার আরেকটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হচ্ছে।